রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছি সমস্ত নবীদের মর্যাদা আমি আল্লাহ একরকম দেই নাই। এক এক নবীর তুলনা, এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি, এক এক নবীর তুলনা, এক এক নবীর মর্যাদার ডিসটেন্স করেছি, সবার মর্যাদা একরকম দেই নাই। এই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে আল্লাহ করলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ও আমার হুজুর গো, নবীদের মধ্যে মর্যাদার তারতম্য করেছি। কোন নবীকে আমি আল্লাহ দিন সাথে বানিয়েছি, কোন নবীকে আমি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন নবীকে আমি আল্লাহর খলিল বানিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই সকল নবীদের তুলনা এমন একজন নবী বানিয়েছি, এমন একজন রাসূল বানিয়েছি যার মর্যাদা কত বেশি দিলাম, 1,23,999 জন নবী ও রাসূল। ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মর্যাদার সমান কোনো দিনের জন্যও হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনার সবুজ মিনার দেখতে মোদের মনে চায়, দয়া করে এই জীবনে নিয়ে যাও গো মদিনায়। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে জবান খুলে দারাজ দিলে এক সুরে একসাথে আমার সাথে একটু জিকির করি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ जब के सरकार तशरीफ लाने लगे
हूर गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गया, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए, ए गलीमा तेरे गोद में आ गए। दोनों आलम के रसूल अल्लाह रे अल्लाह, बीबी आमना की फूल अल्लाह रे अल्लाह, औलाद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सैयद सोहेल रब्बानी रायहान अल हुसैनी अल कादिरी साहिबे आह्वाने अल मदीनतुल कादिरी मोहसिनिया कादिरिया मोहसिनिया गाजीपुरी माद्रासार उद्योगे पवित्र ईद ए मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एर स्मरणे षष्ठतम वाज ओ दुआर महफिले मोहताराम शुभ उद्बोधनकारी जनाब एस.एम. मामून और रशीद मामून साहेब, महफिलेर मुआज्जाज सभापति जनाब मोहम्मद मकसूदुल हक, मेडिसिन स्टोर इंचार्ज रंगपुर मेडिकल कलेज हासपाताल, चमत्कार उनी आलोचना करेছেন, আমার খুব ভালো লাগছে। আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াতে বরকত দান করুক, পড়ি আমিন। এত দূর থেকে আইনা হুদাহুদি মানুষকে কষ্ট দাও। সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাফিজুর রহমান সরকার সাহেব সহ ধারাবাহিক মাহফিলের আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা হাফেজ আনোয়ার হোসেন সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাই, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরাল, আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দ্বীনি কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকু দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমে আলিশান দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পাঠ করছি, জবান খুলে দারাজ দিলে মোহব্বতে সমস্বরে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে সকলেই একবার কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাত তার চেয়ে অনেক বেশি। আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়্যুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশার, মদিনা কা তাজদার,
আফতাব নবুওয়াত, শাহিনশাহ এ রিসালাত, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নান, সকলেই জবান খুলে দারাজ দিলে মহব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই সজাগ আছেন? মনোযোগ আছে? আমি বেশি সময় কথা বলবো না। 9:30 থেকে 10টার মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু সে জায়গায় প্রায় 11টা বেজে গেছে। আমার যেতে যেতে আবার সকাল 10টা বেজে যাবে। ঘুম তো নাই, ক্লাস ধরতে হবে। স্বাভাবিকত এত দূরে আমরা প্রোগ্রাম রাখি না, যেহেতু আমি ঢাকার বাইরে থাকি, চাঁদপুরে থাকি। ঢাকায় থাকলে বিমানে আসা যায়, চাঁদপুর থেকে আবার এটা খুব দুষ্কর। যাই হোক, আপনাদের এই বরকতি জমিনে আমি এসেছি, দোয়া নিয়েছি, দোয়া নেব এবং দোয়া দিব। আমরা কি শেষ পর্যন্ত থাকতে রাজি আছি? আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, একটি অনুরোধ করব, কেউ উঠা বসা করবেন না, এদিক সেদিক তাকাবেন না। অল্প কথা বলবো, কিছু কথা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। থাকবেন তো? আল্লাহ কবুল করুক, বলি আমিন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, বেশি সময় নিব না, অল্প সময় কিছু কথা বলে আমি বিদায় নিয়ে যাব। জীবনে বহু মাহফিলে বসেছেন, জীবনে বহু আলেমের আলোচনা শুনেছেন, এরপরে আর নতুন করে কোনো আলোচনা শোনার দরকার নাই। যেহেতু মেহমান বানায়া দাওয়াত দিলেন, মেহমান হয়ে আপনাদের কাছে এসেছি, 2-4টা কথা বলে দিয়ে যাই। যদি ভালো লাগে রিসিভ করবেন, ভালো না লাগলে এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দিবেন, আমার আপত্তি নেই। জগতে যতগুলো নিয়ামতের অধিকারী আমি আপনি হয়েছি, আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দিয়া আমাকে আপনাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, বন্ধুরে, এত বড় বড় নিয়ামতের অধিকারী আল্লাহ আমাকে আপনাকে বানাইলো। আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের যত উম্মত দুনিয়ায় এসেছে, সমস্ত নবীদের উম্মতের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার উম্মত হয়ে আমরা দুনিয়ায় এসেছি, আমাদের মর্যাদা যদি আরেক পাল্লায় রাখা হয়, রাহমাতুল লিল আলামিনের উম্মতের মর্যাদার সমান অন্য কোন নবীর উম্মতের মর্যাদার তুলনা রাহমাতুল লিল আলামিনের উম্মতের মর্যাদা আমার আল্লাহ কোটি গুণ বেশি বাড়ায়া দিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দিলেন, তার মধ্যে অনেক বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে হুজুরে কিবরিয়া খাতামুল আম্বিয়ার উম্মত বানাইলেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বড় চমৎকার ভাবে এই ব্যাপারে ঘোষণা দিলেন, ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বানায়া জমিনে পাঠিয়েছি। তোমরা বাড়াবাড়ির মধ্যেও নাই, তোমরা ছাড়াছাড়ির মধ্যেও নাই, তোমরা মিডল পয়েন্টের উম্মত। আমি আল্লাহ এমন এক উম্মত তোমাদেরকে বানিয়েছি, ও হুজুরের উম্মত, ও রাহমাতুল লিল আলামিনের উম্মত, এত মর্যাদা দিয়েছি,
এত সম্মান দিয়েছি। আদম নবীর উম্মতকে এত মর্যাদা দেই নাই, নূহ নবীর উম্মতকে এত মর্যাদা দেই নাই, ইব্রাহিম নবীর উম্মতকে এত মর্যাদা দেই নাই, মুসা নবীর উম্মতকে এত মর্যাদা দেই নাই, ঈসা নবীর উম্মতকে এত মর্যাদা দেই নাই। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের উম্মতদের মর্যাদা এক পাল্লায় রাখা হলেও রহমাতুল লিল আলামিনের উম্মতের মর্যাদা সমান হবে না। এই নিয়ামত কেবলমাত্র শুধুমাত্র তোমাদেরকে আমি আল্লাহ দান করেছি। তোমরা কারা রে? তোমরা হলো রহমাতুল লিল আলামিনের উম্মত। এত বড় নিয়ামত পেয়েছি আমরা, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে যায়, এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত করা সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর উম্মত হইয়া আমরা খুশি না বেজা? বড় খুশি। আল্লাহ চাইলে আদম নবীর উম্মত বানাইতে পারতেন, নূহ নবীর উম্মত বানাইতে পারতেন। আহারে এত লড়াচড়া করলে তো হতো না। বসেন, বসে যান। ভাইরা রে আমার, খেয়াল করেন, একটা ক্লাস চলতেছে। আমি একটা ক্লাস যদি আমি সুন্দর মতো বুঝাইয়া দিতে না পারি, আমার কাছে তো আনিজি লাগে। খুব খেয়াল করেন। তা আল্লাহ তাআলা এত মর্যাদা আমাকে আপনাকে দিছে, এটা শুধুমাত্র রাসূলের বরকত। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর উসিলা। আমাদের কি মর্যাদা দয়াল নবীর বরকতে হয়েছে। এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনু জারির তবারি তাফসীরে তবারিতে আনছেন, ইমাম ইবনুল আশুর তাফসীর ইবনে আশুরের মধ্যে আনলেন, ইবনু আবি হাতিম তাফসীর ইবনে আবি হাতিমে আনছেন, ইমাম সুয়ুতি আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর এই কিতাবের মধ্যে একই হাদিসটি এনেছেন। অসংখ্য কিতাবে আপনি হাদিস পাবেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। নবীরা শুধু একা দাঁড়াবে না, নবীদের উম্মতেরাও দাঁড়িয়ে যাবে। আদম সফিউল্লাহ থেকে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী ও রাসূল সবাইকে আমাদের ময়দানে দাঁড়িয়ে যাবে, তাদের উম্মতেরা দাঁড়িয়ে যাবে। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচায়া দাও, আল্লাহ আমারে বাঁচায়া দাও। নবীরা পর্যন্ত তাদের নিজেদের কথা ভুলে যাবে, উম্মতদের কথা ভুলে যাবে। নবীরা বলবে আল্লাহ গো আমাদেরকে বাঁচায়া দাও, আমাদেরকে বাঁচায়া দাও। আল্লাহ সেই মুহূর্তে নূহ নবীকে ডাক দিবে, ইয়া নূহ হাল বাল্লাগতা রিসালাতি ইলা কওমিক, এ নবী নূহ রে জানায়া দাও, জানায়া দাও আমি আল্লাহর দাওয়াত তোমার উম্মতের কাছে পরিপূর্ণরূপে পৌঁছাইছনি। নূহ নবী বলবে আল্লাহ কদ বাল্লাগতু রিসালাতাকা ইলা কওমি, তোমার দাওয়াত তোমার বান্দাদের কাছে আমি পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছি। আয় আল্লাহ তাআলা আমি আমানতের খেয়ানত করি নাই, তোমার বিধান লঙ্ঘন করি নাই। তুমি যেইভাবে বলেছো ওইভাবে তোমার কথাগুলো তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। নূহ নবীর উম্মতদেরকে আল্লাহ ডাক দিবে, এ নূহ নবীর উম্মত মানবো কি আমি আল্লাহর দাওয়াত তোমাদের কাছে পৌঁছাইছিনি? নূহ নবীর উম্মতরা বলবে আল্লাহ মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে নূহ নামে কোন নবী আসে নাই। নাউজুবিল্লাহ। তারা অস্বীকার করবে, তারা অস্বীকার করবে। নূহ নবীকে তারা চিনেই না বলে কিয়ামতের ময়দানে নূহ নবীর নামে মিথ্যা অপবাদ দিবে। বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে নূহ নামে কোন নবী আইয়ে না। নাউজুবিল্লাহ বলবেন না? কি নূহ নবী দাওয়াত দেয় নাই? দেয় নাই? দাওয়াত দিছে। আল্লাহ বলবে নবী নূহ গো তোমার উম্মত দেই তোমার নামে মিথ্যাচার করলো, তুমি নাকি দাওয়াত নিয়ে যাও না। নূহ নবী বলবে আল্লাহ দাওয়াত নিয়ে গিয়েছি তুমি জানো। আল্লাহ বলবে আমি জানলে চলবে না। আজকে কিয়ামতের ময়দানে যদি নাজাত পাইতে চাও, রক্ষা পাইতে চাও,
জারের কাঠগড়া থেকে মুক্তি পেতে চাও, অথেন্টিক এভিডেন্স দাও, মজবুত দলিল দাও, তোমার সাক্ষী উপস্থাপন করো। নূহ নবী বলবে, আল্লাহ আমি জানতাম আমার উম্মত আমার নামে মিথ্যাচার করবে, এজন্য আমি কিয়ামতের ময়দানে খালি হাতে আসি নাই, আমি সাক্ষী নিয়ে এসেছি। বলে তোমার সাক্ষী কারা? নূহ নবী বলবে, আল্লাহ আমার সাক্ষী আদম নবী দেওয়া লাগবে না, নূহ নবী দেওয়া লাগবে না, ইব্রাহিম নবী দেওয়া লাগবে না, মুসা নবী দেওয়া লাগবে না, 1,24,000 নবীরা দেওয়া লাগবে না, তাদের উম্মতেরা দেওয়া লাগবে না। আজকে কিয়ামতের ময়দানে আমি নূহ নবীর পক্ষে সাক্ষী দেবে আখিরুল আম্বিয়া হুজুরে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ আমাদেরকে ডাক দিবে, ও হুজুরের উম্মত, আমার নূহকে আমি আল্লাহ দাওয়াত পৌঁছাইছি। আমরা বলবো, আল্লাহ তোমার কোরআন কি বলে দেখো। বলে কোরআন কি বলেছে? বলে ফালাবিতা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। তোমার নূহ 950 বছর দাওয়াত দিয়েছে, তোমার নূহ 950 বছর দাওয়াত দিয়েছে। তোমার কোরআন যদি সত্য হয়, তোমার নূহ নবীর দাওয়াত অসত্য, সেই দিন আমাদের সাক্ষী নিয়া নূহ কাঠগড়া থেকে মুক্তি দিয়ে দিবে। এটাই হইল রাহমাতুল লিল আলামিনের উম্মতের মর্যাদা। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। রসুলের বরকতে, রসুলের তাজিমে, রসুলের ফাজাইলে, রসুলের নজরে করমে এত মর্যাদা আপনি আমি পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমগো দেশে একটা কথা কয়, সস্তায় পাইলে বস্তায় ভরে। সস্তায় পাইলে, আবার আরেকটা কথা কয়, সস্তায় পাইলে দাম দেয়। কি কথা কয় না? সস্তায় তো আমরা রসুলের উম্মত হয়ে গেছি, জীবনে কোনোদিন বলছেন নি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দেন? রুহের জগতে কইছেন? কোন নাই, কিন্তু আল্লাহ বানাইছে, মায়া করছে। এটা আল্লাহর দয়া আমাদের প্রতি। সুবহানাল্লাহ বলেন। আমি তো আপনাদের অঞ্চলে আলোচনা করি নাই, আমার এই জীবনে আমি আলোচনা করি 2013 সাল থেকে। আমার মনে হয় এই 2 বার আইছি আপনাদের এখানে, আসি নাই। আপনাদের এদিকের হাবভাব বুঝি না আমি। আমরা অঞ্চল বা চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ওইদিকে আবার রাসূলুল্লাহর শান চলে প্রচুর। মানে ওনাদের কথা হচ্ছে নবীর মোহাব্বত। লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যে অন্তরে জিসকি কলবে হুজুর কি মোহাব্বত नहीं, खुदा की कसम वो জাহান্নাম কি লাকড়ি বানাবে। কথাই আছে, যার কলবে নবীর মোহাব্বত নাই, ওইটার ঈমানই নাই, ওইটা জাহান্নামের লাকড়ি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কেমন মর্যাদার নবী। আরেকটা আয়াত শুনেন, রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ বলে দিলেন, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ। মালিক বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছি সমস্ত নবীদের মর্যাদা আমি আল্লাহ একরকম দেই নাই। এক এক নবীর তুলনা, এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি, এক এক নবীর তুলনা, এক এক নবীর মর্যাদার ডিসটেন্স করেছি, সবার মর্যাদা একরকম দেই নাই। এই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে আল্লাহ করলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ও আমার হুজুর গো, নবীদের মধ্যে মর্যাদার তারতম্য করেছি। কোন নবীকে আমি আল্লাহ দিন সাথে বানিয়েছি, কোন নবীকে আমি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন নবীকে আমি আল্লাহর খলিল বানিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই সকল নবীদের তুলনা এমন একজন নবী বানিয়েছি, এমন একজন রাসূল বানিয়েছি, যার মর্যাদা কত বেশি দিলাম, 1,23,999 জন নবী ও রাসূল। ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মর্যাদার সমান কোন দিনের জন্যও হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত,
আলহামদুলিল্লাহ বলে। ভাইরা রে আমার, খুব মনোযোগ। আদবে রসুল, তাজিমে রসুল, হুব্বে রসুল। আর যেই মজলিসে তাজিমে রসুল আলোচনা হয়, ওই মজলিসের প্রশংসা না, আল্লাহ কয় ওই মজলিস নিয়ে আমি গর্ব করি। কি বলবো, হাদিস বলবো? খোলেন কিতাব, খোলেন তাবারানি মুজামুল কবির। ইমাম তাবারানি তো 3টা হাদিসের কিতাব, মুজামুল কবির, মুজামুল আওসাত, মুজামুল সগীর। মুজামুল কবির খোলেন, হাদিস। ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন। বলে হুজুর এটি কি করে, তো বুঝি না, বুঝার দরকার নাই, খালি হাদিসের কিতাবগুলোর নামগুলো শুনেন। কথাটা বুঝেন না? মূল যে ওয়াজ ওটা তো করবো, ওটা তো বুঝবেন। হাদিসের কিতাবগুলোর নামগুলো শুনেন। ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন, 3য় খণ্ডের হাদিস। সুবহানাল্লাহ বলেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া হুজরা মুবারক থেকে বের হলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামের সামনে গেলেন। সাহাবায়ে কেরাম মজলিস বানায়া ওয়াজ মাহফিল করতেছে, একজনে আলোচনা করতেছে, হাজার হাজার শত শত সাহাবী শুনতেছে। হুজুর কিনারায় দিয়া বললেন, মা আজলাসাকুম নবীর সাহাবীরা, কিসের আলোচনা তোমরা করো? কিসের মজলিস বানাইলা? কিসের মাহফিল বানাইলা? একজনে আলোচনা করতেছো, বাকি সবাই শুনতেছো। কি এমন আলোচনা করতেছো? মনোযোগ দিয়ে শুনতেছো। সাহাবী একজনে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাহনু নাজলিসু ফি হাযাল মাকান লিআন্না আল্লাহ জাল্লা ওয়া আলা আহমাদুল্লাহ জাল্লা ওয়া আলা লিআন্নাহু কদ মান্না আলাইনা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। আমরা মজলিস বানায়া আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা আদায় করে, আল্লাহর গুণকীর্তন আদায় করে। বলে কেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো? বলে 2টা নিয়ামতের কারণে। 1 নাম্বার নিয়ামত, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলো, ইসলাম দান করলো, সত্য ধর্ম আমাদেরকে দান করলো। 2 নাম্বার নিয়ামত, আমার আল্লাহ আমাদেরকে, আপনি রাহমাতুল লিল আলামিনকে আমাদের জন্য পাঠায়া অনেক বড় দয়ার ভান্ডার নাজিল করলো। আপনাকে আল্লাহ তাআলা আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলো। আপনার রহমতের আলোচনা করে, আপনার বরকতের আলোচনা করে, আপনার সম্মানের আলোচনা করে, আপনার মর্যাদার আলোচনার লাগিয়া মজলিস বানায়া আমরা সাহাবায়ে কেরাম এই জায়গায় আলোচনা করতেছি। হুজুর বললে, আসলেই তোমরা এই কারণে বসেছো? বলে জি হুজুর, এই কারণেই বসেছি। হুজুর আবার বললো, এই কারণেই বসেছো? বলে জি হুজুর, এই কারণেই বসেছি। 3বার হুজুর এই কথাটা জিজ্ঞাসাবাদ করলেন। হুজুর বললেন, রে সাহাবীরা, আতানি জিবরিল, আমার কাছে জিবরিল আমিন এই মুহূর্তে এসেছে। জিবরিল জানায়া দেয় যেই মজলিসে রাসূলুল্লাহর আলোচনা হয়, ওই মজলিস নিয়া আমার আল্লাহ আরশে আজিমে গর্ববোধ করে। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। তাহলে আমরা এখানে মজলিসে রাসূলুল্লাহর আলোচনা করতেছি কি করতেছি না? তাহলে রাসূলুল্লাহর হাদিস মোতাবেক আমাদের এই মজলিস নিয়ে গর্ব করে কে? আরো জোরে, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। আমার কাছে মনে হইতেছে কি আমি আমাদের সিটাঙ্গে মাহফিল করতাম। আপনাদের ভিতরে এত একটা জজবা দেখতে পাই, আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে না তো কোনো? শানের ইশারাত, শান এটা আসলেই মজা, লাজ্জাত তৈরি করে। একটু মহব্বতে আপনারা কাসিদাটা আমার সাথে পড়বেন, জবান খুলা পড়বেন। কষ্ট হইবে না তো? কষ্ট হইতেছে ভাই? একটু সম্মান, রাসূলুল্লাহ শান যখন আসবে তাজিম থাকবে সম্পূর্ণ 100-100। যেখানে দেখেন দয়াল নবীর নাম শুইলা, দয়াল নবীর নাম শুইনা সাহাবাই কেরামের প্যারালাইসিস যে রুগী, অবশ, আমাদের দেশে অবশ বলে, ডাক্তার আছে এখানে ভাইজান, এগুলো বুঝবি। পা যদি অবশ হয়ে যায়, মানুষ হাঁটতে পারে? রাসূলুল্লাহর নাম দইরা ডাক দিছে, বরকতে পা ভালো হয়ে গেছে। বলে হুজুর এই আজগবি কথা কই হাইছে? হাদিসে পাইছে?
কই পাইছি? হাদিস শরীফে পাইছি। আদাবুল মুফরাদ ইমাম বুখারী, ইমাম বুখারীর খালি বুখারী শরীফ না, ওনার আরো অনেক কিতাব আছে। আদাবুল মুফরাদ আছে, সহিহ বুখারী আছে, আল জামিউল কবির আছে, আত তারিখুল কবির আছে, আত তারিখুস সগীর আছে, অনেক কিতাব ওনার আছে। দেখেন আদাবুল মুফরাদ হাদিস আছে, হাদিরাত রিজলু ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমরের পা প্যারালাইজ হইল। একজন গিয়া ডাক দিয়া বলল, ইয়া আব্দুল্লাহ ইবনে উমর উযকুর হাব্বান নাস ইলাই, তোমার মুহাব্বতের মানুষটাকে নাম ধরে ডাক দাও। সাথে সাথে উনি বললেন, ইয়া মুহাম্মাদা, রাসূলুল্লাহর নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে ওনার প্যারালাইজ পা আল্লাহ ভালো করে দেন। কি রাসূলুল্লাহর নামে বরকত আছে না নাই? আসবে। আমি অল্প কথা বলবো, খেয়াল করেন, অল্প কথায় মূল কথাগুলো বলে দিব। মুহাব্বতে সম্মান আওয়াজ দিয়া নবীজিকে ডাক দেন, বলেন একটু আওয়াজ দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ। কি ফাজাইলেন নবী, কি শানদার নবী, কেমন নবীর উম্মত হয়েছে। আরেকটা বরাত শুনেন, আরেকটা বরাত শুনেন। হাদিস বর্ণনা করেছেন জগতের অনেক বড় ইমাম, নবম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল, আজ থেকে প্রায় 600 বছর আগে ইমাম, যাকে খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, যিনি প্রায় 500 কিতাব লেখছেন, যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, যিনি 75 বারের উপরে জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছেন। ওনার কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের প্রথম খণ্ডের হাদিস। কেমন শানদার নবী, কেমন ইজ্জতদার নবী। কানা রাজুলুন ফি বনি ইসরাইল আসাল্লাহা 200 সানা, মুসা নবীর জামানায় এক আল্লাহর বান্দা 200 বছর আল্লাহর সাথে নাফরমানি করেছে। 200 বছর। এমন কোন গুনাহ নাই করে নাই, এমন কোন অন্যায় নাই করে নাই, এমন কোন পাপ নাই করে নাই, এমন কোন অন্যায় নাই করে নাই। 200 বছর নাফরমানি করেছে। আমার ভাইরা, আগের যুগের উম্মতিরা 1000 বছর হায়াত পেয়েছে, 1500 বছর হায়াত পেয়েছে, 2000 বছর হায়াত পেয়েছে। এখনকার উম্মত 70-80-র মধ্যে কাই, ঠিক কিনা? এখন গড় আয়ু 63, গড় আয়ু কত? 63। আমাদের হুজুরের বয়স ছিল 63, এই জন্য উম্মতের গড় আয়ু কত? 63। কেউ যদি পায় ভাগ্য 70, 80, 100 খুব কম যায়। কি কথা কয় না? আর হনসা মেডিসিন মানছে খায়, 100 বছর আর যাওয়ান লাগতো না, হনসা কাইতে হয়ে যাবে যারা বুড়া গেরা। কি কথা কয় না? বুড়ারা তাও তো ঠেঙ্গে ঠেঙ্গে দূর পর্যন্ত আইছে, বালা বালা খাইছে। কি কথা কন না? আর আমরা বুড়া গেরা জেলি আছি, এদিন হনসা দেখবেন কি হয়ে যাবে, কাই। কি কথা ঠিক আছে নি? উনি 200 বছর আল্লাহ নাফরমানি করে। লোকটা মারা যায়, 200 বছর নাফরমানি করার পরে মারা গেল। মুসা নবীর উম্মতরা বলল, হুজুর এত বড় নাফরমান, এত বড় গুনাহগারের জানাজা, কবর, দাফন আমাদের মহল্লায় আমরা হতে দিব না। তার জানাজা দেওয়া যাবে না, তার দাফন দেওয়া যাবে না, তাকে গোসল দেওয়া যাবে না, তাকে কবর দেওয়া যাবে না। এত বড় নাফরমান, আমরা মঞ্জা জংলায় ফেলাইয়া দেব, কুকুর বিড়ালের খাদ্য বানাইয়া দেব, তারে টানিয়া জংলায় ফেলে দেওয়া হলো। কিছুক্ষণ পরে মুসা নবীর কাছে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ বলল, মুসা গো, অমুক জংলায় চলিয়া যাও, সেই জায়গায় গিয়া দেখবা আমি আল্লাহর এক বন্ধু ঘুমায়া আছে, তারে আনিয়া গোসল দেওয়ায়া, আতর গোলাপ লাগায়া, জানাজা পড়ায়া, ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও। মুসা নবী জংলায় গেল, গিয়া দেখতেছে এই তো 200 বছরের নাফরমান। হেরে আল্লাহ তার বন্ধু বানাই, আল্লাহ তো নাফরমান 200 বছর তোমার সাথে অন্যায় করেছে, অন্যায়ের কারণে তাকে আমরা জংলায় ফেলে নিয়েছি। আল্লাহ বলে, না না না, তোমাদের কাছে অন্যায়কারী হতে পারে, আমার কাছে বড় দামি, তাকে আনিয়া গোসল দেওয়ায়া, আতর গোলাপ লাগায়া, জানাজা পড়ায়া, ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও। মুসা নবীর মনে খালি ছটফট করে, কি কারণে আল্লাহ তার এত দাম দিল, কি কারণে তারে আল্লাহ এত মর্যাদা দিল, এত সম্মান দিল। তারে আনিয়া গোসল দেওয়ায়া, আতর গোলাপ লাগায়া, জানাজা পড়ায়া, ভালো একটা জায়গায় দাফন দিয়ে দিল। মুসা নবী বলল, এত
মর্যাদা কেন দিলা আমাকে একটু বলিয়া শুনিয়া দাও। আল্লাহ নিজে বলতে লাগলো ইদা নাশারাত তাওরাতা ফাইদা ওয়াজাদা ইসা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালা ফাওয়াদা বাইনা আইনাইহি সুম্মা সাল্লা আলাইহি ফাগফারতু যুনুবাহু। ও মুসা গো, এই লোকটা বড় নাফরমান, এতে কোনো সন্দেহ নাই। তোমার উপর কিতাব নাজিল করলাম তাওরাত কিতাব, তাওরাত কিতাবের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার মুহাম্মাদের নাম লাগায় দিছি। এই লোকটা যেই দিন তাওরাত কিতাব উল্টাইতো, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা দেখতে পাইতো, ওই জায়গায় ঠোঁটটা লাগায়া দিয়া হুজুরের নাম মোবারকে চুমা দিত, হুজুরের নাম মোবারকটা চোখে লাগাইতো। আমার রাহমাতুল লিল আলামিন নাম মোবারক রে চুমা দেওয়ার কারণে, তাজিম দেওয়ার কারণে আমি আল্লাহ তার 200 বছরের নাফরমানি মাফ করিয়া তারে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ নাম মুবারকরে তাজিম করছে। রাসূলুল্লাহ শান, হুজুরের নাম মুবারকরে মোহাব্বত করার কারণে যদি অন্য নবীর উম্মত জান্নাতি হয়, তা আমরা তো হুজুরের সরাসরি উম্মত। আমরা রাসূলুল্লাহর সম্মান মোহাব্বত বয়ান করলে ওই ব্যক্তির আগে রাসূলুল্লাহর নজরে কারামে ফাজাইলে আমরা আল্লাহর জান্নাতে যাইতে পারি কি পারি না? পারবো কি পারবো না? আমল ভরা, নামাজ ভরা, রোজা ভরা, ইবাদত বন্দেগীর অভাব নাই, কিন্তু দুশ্মনে রসুল, বেয়াদবে রসুল, রাসূলুল্লাহর আদব নাই অন্তরে, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে। কিন্তু আমলের ত্রুটি কিছু আছে। এ ভাই, আমাদের কিছু ত্রুটি আমল নাই। নামাজ ঠিক মতো হয় না, অনেকে ঠিক মতো সুন্নাহ পালন করতে পারি না। আমরা স্বীকার করি, আল্লাহ স্বীকার করি। আমরা কি করি? স্বীকার করি আল্লাহ গুনাহগার, ঠিক কিনা বলেন? আমাদের গুনাহ নাই না? আমরা সবাই কুতুব, গুনাহ আসেনি। রাসূলুল্লাহর হাদিস, বুখারী বর্ণনা, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম গুনাহগার, তবে এখার মধ্যে গুনাহগারের মধ্যে কিছু উত্তম গুনাহগার আছে। বলে কথা তো বুঝলাম না, উত্তম গুনাহগার কি? যেটা অপরাধী এটা দামি হয় কেন? আল্লাহ কয় না, অপরাধীও দামি হয়। অপরাধীও কি তোমার দুনিয়ার বিচারে হয় না, আল্লাহর বিচারে হয়। বলে কখন? বলে গুনাহ হয়ে যাওয়ার পরে, যখন বলে আল্লাহ ভুল করে লাইছি, মাফ করে দাও, তখন আমি আল্লাহর কাছে ওই বান্দা দামি হয়ে আসা। রসুল ত্রুটি বিচ্যুতি থাকার পরে যদি মহব্বত থাকে রসুলের, রসুলুল্লাহর প্রেম থাকে, ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ তরায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আর অল্প কথা বলবো, খেয়াল করেন, হাদিসগুলা খেয়াল করেন, দেখেন পয়েন্ট টু পয়েন্ট কিভাবে আসতেছে। ভাইরা রে আমার, এই হাদিস বয়ান করেছেন আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা কিতাবুর রূহ, কিতাবুর রূহ এই কিতাবে আনছেন। তাফসীরের কিতাবে পাবেন, ইমাম সুয়ুতি দুররুল মানসুরে আনছেন। সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, এক নজর আপনাকে দেখলে পরে মনের জ্বালা নিভিয়া যায়। আপনার চেহারা আনোয়ারের দিকে এক নজর তাকাইলে পরে ক্ষুধার জ্বালা নিভিয়া। হুজুর, আপনার চেহারা দিকে তাকাইলে মনের জ্বালা যেমন নিবে গো, আপনার চেহারা আনোয়ারের দিকে তাকাইলে ক্ষুধার জ্বালাও নিবে। সুন্দর মানুষ দেখবেন হঠাৎ করে ভালো মতো তাকায় রাখলে দেখবেন অনেক কিছু অনেক সময় ভুলে যায়, মানে তার দিকে তাকায় থাকে। এরকম হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর আর কেউ আছে? কথা কয় না, আছে? কেমন সুন্দর দেখেন, দেখেন আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করছে। আম্মা জান আয়েশা, তাবাকাতুল কুবরা ইমাম ইবনে সাআদ, তাবাকাতুল কুবরা ইমাম ইবনে সাআদ হাদিস বর্ণনা করছে। রাসূল আম্মা জান বলতেছে, লাকুম শামসুন ওয়ালি শামস, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। শামসুকুম তাতলু বাদাল ফাজর, তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের পরে, ও শামসি তাতলু বাদাল মাগরিব, আর আমার সূর্যটা উদিত হয় মাগরিবের পরে। কি বলে? কি বলে? ইদা দাখালা রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে প্রবেশ করে, আমার কাছে মনে হয় কেমন জানি সূর্য উদিত হয়েছে।
তো নবীজির চাইতে সুন্দর আর কেউ আছে? নাই। কত সুন্দর ছিল আমার নবী, কত সুন্দর ছিল। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নজর দেখলে পরে মনের জ্বালা নিভিয়া যায়, এক নজর দেখলে পরে ক্ষুধার জ্বালা নিভিয়া যায়। হুজুর গো, মাঝে মধ্যে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করুন, মাঝে মধ্যে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করুন, যেই দিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কবরে চলে যাব, আপনি জান্নাতে যাবেন উঁচু জান্নাতে, আর আমি যদিও জান্নাতে যাই, যাব নিচু জান্নাতে। দুনিয়ার মতো মন চাইলে দেখতে পাবো না, কোথায় গিয়া দেখিব, কোথায় গিয়া মনের জ্বালানি পাবো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিল, জিবরিল গো যাও আমার হুজুরের কদমে যাও, আমার হুজুরকে গিয়া জ্বালায়া দাও। এই আশিকের জবাব যেন আমার হুজুর না দেয়, এত বড় আশিকের জবাব আমি আল্লাহর আরশে আজিম থেকে নিজেই দিয়ে দিলাম। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল, মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার অনুগত করবে, আপনার রবের অনুগত করবে, আপনাকে ভালোবাসবে, আপনার রবকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তারা একা দাঁড়াবে না, তারা চার প্রকারের ভিআইপি মানুষের সাথে দাঁড়াবে। তারা নবীদের সাথে দাঁড়িয়ে যাবে, সিদ্দিকদের সাথে দাঁড়িয়ে যাবে, শহীদদের সাথে দাঁড়িয়ে যাবে, ওলিদের সাথে দাঁড়িয়ে যাবে। এই চার প্রকারের মানুষের সাথে দাঁড়ায়া তারা আল্লাহ জান্নাতে চলে যাবে। এই সাহাবী আপনাকে এত ভালোবাসে, কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে দাঁড়ায়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মোহাব্বত যদি আপনি চান, জান্নাত নিশ্চিত, জান্নাত নিশ্চিত। এটা আমার কথা না ভাই, হাদিস আরেকটা মনে পড়ে গেছে, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। হুজুর আছে, হুজুর দোয়া মুনাজাত করবেন, সংক্ষেপে কথাগুলো বলে দিচ্ছি ভাইরা আমার, খেয়াল করেন। ইমাম মুসলিম হাদিস বলা করছে, সহিহ মুসলিমে আসছে। সহিহ মুসলিমের বরাত যেহেতু আসছে, অন্য কিতাবের কথা আর বলার প্রয়োজন নাই, সহিহ মুসলিমের বরাত। সাহাবী আসছে, হুজুর মাতা সাআ, কিয়ামত কখন হবে? কথা বুঝেন, বুঝেন, কিয়ামত কখন হবে? হুজুর বলল, ওয়াইলাক ওমা আ'দাত্তা লাহা, তোমার জন্য আফসোস, তুমি কিয়ামতের জন্য কি প্রিপারেশন নিয়েছো, প্রস্তুতি কি, আমল কি? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো সালাম নাই, কোনো সালাম নাই, লা সিয়ামা ওয়ালা কিয়ামা ওয়ালা সাদাকাতা, নামাজও পড়তে পারি না ভালো, রোজাও রাখতে পারি না ভালো, দান সদকাও করতে পারি না, তেমন কোনো বন্দেগী কোনো সুনামান নাই। তবে একটা চালান আছে, আল্লাহু আকবার, একটা চালান আছে, ইল্লা আন উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা চালান আছে, আমি আমার মন দিয়া, আমি আমার প্রাণ দিয়া, আমি আমার জান দিয়া আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে প্রাণে ভালোবেসেছি। রাসূল বলল, আনতা মা মান আহবাবতা, ও সাহাবীরা, তুমি আসল কাজ করেছো, তুমি যাকে ভালোবাসিলা কিয়ামতের ময়দানে তার সঙ্গে দাঁড়ায়া আল্লাহ জান্নাতে চলে যাবা। আমি রাসূলকে ভালোবাসিলা, আমি রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাতে যাইতাম চাই কে কে? দুই হাত তোলে, আল্লাহকে দেখা দাও।